জয় গুরু জয় মা। শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের রাতুল চরণে প্রণাম জানিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপিত করেছি যে আমাদের সদ্গুরু মহারাজ তিনি 3 জন্মের মুক্তির উদ্দেশ্যে তিনি কি বলেছেন, যে 3 জন্মে মুক্তি লাভ করবে। আমাদের সদ্গুরুর অর্থাৎ আমাদের গুরু মহারাজের শিষ্য হলে তিনি 1 জন্মে মুক্তি না পেলেও, 2 জন্মে মুক্তি না পেলেও 3 জন্মে সে অবশ্যই মুক্তি পেয়ে যাবে। তো সেই ব্যাপারে আমাদের ঠাকুর গুরু মহারাজ কি বলেছেন, তো সেই রহস্যটি আজকে ভিডিওতে আমরা জানতে থাকব। তো ভিডিওটি শুরুর আগে আপনাদের কাছে সকলের কাছে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওটিতে আপনারা ছোট্ট একটি লাইক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কারণ এই যে জয়গুরু নিগমানন্দ চ্যানেলে আমাদের শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ পরমহংসদেব নিগমানন্দের বিভিন্ন ধরনের মুখনিসৃত অমৃত বাণী এবং বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনাবলী, ঠাকুর গুরু মহারাজের বিভিন্ন অমূল্য উপদেশ যেগুলি দিয়ে গেছেন সেগুলি আপনারা শ্রবণ করতে পারবেন। তো আসুন আমাদের পরম স্নেহময় ঠাকুর গুরু মহারাজ 3 জন্মের মুক্তির ব্যাপারে কি বলেছেন। একদিন শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ তিনি সন্ধ্যা আরতি সংকীর্তন করার পর তিনি আসন বারান্দায় এসে বসলেন, আর সেখানে ছিল সমস্ত ওনার শিষ্যরা। তো শিষ্যরা ঠাকুর গুরু মহারাজকে কাছে পেয়ে খুব আনন্দে আত্মহারা হয়ে যেতেন এবং বিভিন্ন ধরনের ঠাকুর গুরু মহারাজের সাথে গল্প করতেন এবং প্রশ্ন করতেন। আর আমাদের পরম স্নেহময় ঠাকুর গুরু মহারাজ সমস্ত শিষ্যদের বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তরগুলি তিনি সুন্দরভাবে সমাধান করে দিতেন। তো ঠিক তেমনি একদিন শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ 3 জন্মে মুক্তির রহস্য নিয়ে তিনি বলতে শুরু করলেন যে সংসারে এমন অনেক লোক আছে যারা তাদের দুরভিসন্ধি সিদ্ধ করবার উদ্দেশ্যে সদ্গুরুর চরণে আশ্রয় নেন। তারা মনে করে যে সাধু সন্ন্যাসীদের কাছে এমন একটা জিনিস বা মন্ত্র পাবে যার দ্বারা তারা নানা প্রকারের সাংসারিক উন্নতি করবে, লোককে বশীভূত করবে, মামলা মকদ্দমাতে জয়লাভ করবে এবং নিজের বিভিন্ন অভিসন্ধি পূরণ করবে। তারা সেই সকল উদ্দেশ্য নিয়ে সদ্গুরুর চরণ আশ্রয় লাভ করতে আসে। কিন্তু সদ্গুরু তো হচ্ছেন অন্তর্যামী, তিনি তো সবই বুঝতে পারেন। তিনি তাদের দুরভিসন্ধি বুঝতে পারলেও এমন উচ্চাঙ্গের সাধনার শিক্ষা দেন যা তাদের মুক্তির পথে নিয়ে যাবে। শিষ্য কিন্তু প্রথমে গুরুর কাছে নিজের অভিসন্ধি প্রকাশ করেন। দীক্ষা নেওয়ার কিছুদিন পরে যখন সে বুঝতে পারে যে সদ্গুরুর দ্বারা তার এইসব উদ্দেশ্য সিদ্ধ হবে না, তখন সে গুরুর শত্রু আচরণ করে নানাভাবে ওনার অনিষ্ট করতে চেষ্টা করে। কিন্তু সদ্গুরু পরম করুণাময়, পরম স্নেহময়, তিনি তাই অকাতরে তার সব উপদ্রব সহ্য করে তাকে মঙ্গল পথে চালিত করেন। প্রথম জন্মটা এভাবেই কেটে যায়। দ্বিতীয় জন্মে গুরু কৃপায় শিষ্যের উদ্দেশ্যগুলি পূর্ণ হয়ে ধীরে ধীরে সে বৈরাগ্যের পথে অগ্রসর হয়। সদ্গুরু আত্মাকে দীক্ষা দেন, তাই সদ্গুরু প্রদত্ত মন্ত্র জপ না করলেও পারার বিশেষ মন্ত্রটি সর্বদা অন্তরে ক্রিয়া করে, অর্থাৎ আত্মা সর্বদা সদ্গুরুর প্রদত্ত মন্ত্র জপ করেন। তৃতীয় জন্মে সুখ ভোগের সঙ্গে সঙ্গে ভোগের প্রতি যে পরিমাণ বৃতৃষ্ণা জন্মায় তদ অনুপাতে তার মন্ত্র চৈতন্য হয়। কিন্তু যখন মন্ত্র চৈতন্য হয় তখন হয়তো সেই শিষ্যটির মৃত্যু নিকটবর্তী। এই কারণে অথবা স্থূল দেহ নিয়ে নানা ব্যভিচার সংগঠন করার অপরাধে সে জন্মেও কৈবল্য মুক্তির অধিকারী হয় না। জন্মে সে ব্যক্তি পুনঃজ্ঞান লাভ করে কৈবল্য মুক্তির অধিকারী হন। জয় গুরু জয় মা। এইভাবে শ্রী শ্রী আমাদের ঠাকুর গুরু মহারাজ তিনি 3 জন্মের মুক্তির সুন্দর রহস্যটি তিনি তার শিষ্য ভক্তদের সামনে তিনি উদ্ঘাটন করেছিলেন। এইভাবে আমাদের পরম স্নেহময় ঠাকুর গুরু মহারাজ বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তরগুলি তিনি খুব সুন্দরভাবে শিষ্যদেরকে তিনি বুঝিয়ে দিতেন।
তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। তাই আপনারা এই যে জয়গুরু নিগমানন্দ চ্যানেলটিতে প্রতিদিন আমাদের শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের বিভিন্ন ধরনের বিষয় এবং ঠাকুর গুরু মহারাজের জীবন কাহিনী, ঠাকুর গুরু মহারাজের অলৌকিক ঘটনাবলী, ঠাকুর গুরু মহারাজ আমাদের মানব জীবনের উন্নতির জন্য কিভাবে তিনি সমস্ত কিছু উপদেশ দিয়েছেন, তো সেগুলি আপনারা সমস্ত কিছু শ্রবণ করতে পারবেন। তো ঠাকুর গুরু মহারাজের কাছে, গুরু মাতার কাছে প্রার্থনা জানাই সকলে যেন ভালো থাকে, সকলের যেন মঙ্গল হয়, সবাই যেন সুস্থভাবে দিনগুলি কাটাতে পারে, আর সবাই যেন ঠাকুর গুরু মহারাজকে মন প্রাণ দিয়ে যেন ভালোবাসতে পারে। তাই অবশ্যই আপনারা কমেন্ট বক্সে একবার জয় গুরু জয় মা এই কথাটি লিখে জানাবেন, কারণ জয় গুরু মহামন্ত্রে বিশাল শক্তি। কারণ গুরু কৃপাহি কেবলম, গুরুর দ্বারাই আমরা সকল কৃপা লাভ করব। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। জয় গুরু জয় মা।